গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য ও পারিপার্শ্বিক ঘটনা বিবেচনায় কলকাতায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এমপি আনোয়ারুল আজিম আনারের বলে মনে করছে দুই দেশের পুলিশ। কলকাতা পুলিশ গুরুত্ব সহকারে হত্যা মামলাটি তদন্ত করছে, জানিয়ে খণ্ডিত মরদেহের অংশগুলো ও হত্যায় ব্যবহৃত আলামতগুলো উদ্ধার করা সম্ভব বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। কলকাতা থেকে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে এমপি আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে দুদেশের পুলিশ। তাদের দেয়া জবানবন্দিতে সঞ্জীবা গার্ডেন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের বেশ কিছু টুকরা উদ্ধার করা হয়েছে। তবে তা আনারের দেহের অংশ কিনা তা জানতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা থেকে ফিরেছে ডিবির তদন্তকারী দল। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, তার ধারণা এ মাংসের টুকরা এমপি আনারের। আমরা ওই ওয়াটার থিওরি, পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়ার্জ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি একটু যখন যদি মানে ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনো হত্যার কারণ জানতে ধোঁয়াশায় রয়েছে তদন্তকারী কর্মকর্তারা। ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি, তার সহযোগী সিয়াম আছে নেপালে। তাই চোরাচালান, ব্যবসায়িক লেনদেন নাকি ব্যক্তিগত দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড তা এখনো বলার সময় আসেনি বলে জানান তদন্তকারী কর্মকর্তারা। ভারতের কোনো নাগরিক জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেখেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনার। 22 মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় কলকাতায় হত্যা ও বাংলাদেশে অপহরণ মামলা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।